আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে। এরপর জানিয়ে দিব ৬ সমন্বয়ককে ফেরতসহ আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে রিট। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ আজ। এরপর জানিয়ে দিব আন্দোলনে সড়ক রেলের ক্ষতি প্রায় ৪৭ কোটি। আরও জানিয়ে দিব ডিসি পদে রদবদল ও নতুন নিয়োগ আসছে। সর্বশেষ জানিয়ে দিব আজ থেকে বাড়তে পারে বৃষ্টি, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ উপস্থাপন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা। বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে, আবার পুরনো রাজনৈতিক দলগুলো পুনর্জীবিত হতে পারে। তিনি বলেন, এটা হতেও পারে, নাও হতে পারে। যুক্তরাষ্ট্রের টাইম টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তার এ সাক্ষাৎকারটি নেন টাইম টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের। মোজেনা বলেন, বাংলাদেশে আমি বহুদলীয় প্রক্রিয়া সমর্থন করি। কয়েক দশক ধরে এখানে রাজনৈতিক অচলাবস্থা চলছে, এটা ভাঙা উচিত। এজন্য প্রয়োজন অর্থপূর্ণ সংস্কার। তিনি আরো বলেন, সীমান্তের কাছেই একটি ব্যর্থ রাষ্ট্রের ভেতরে পুনরেকত্রীকরণে নিজের স্বার্থেই সমর্থন করতে পারে ভারত। এমনও হতে পারে সহায়তা করতে পারে আন্তর্জাতিক বন্ধুরা। নৃশংসতার জন্য দায়ী নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর কিছু ব্যক্তির বিরুদ্ধে সম্ভবত নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমর্থন আসতে পারে। ৬ সমন্বয়ককে ফেরতসহ আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে রিট। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আজ থেকে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে রিটে কোটা আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে। সোমবার ২৯ জুলাই বিচারপতি খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। এ নিয়ে আজ দুপুর ১২টায় শুনানি হওয়ার কথা রয়েছে। হাইকোর্টের একটি বেঞ্চ না শুনলেও আরেকটি বেঞ্চ শুনবে এ আবেদন। গত ২৮ জুলাই রাত ১১:৩০টার দিকে আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শহীদদের আত্মার তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ আজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের ডিবি অফিসে কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণাকে প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি দিয়েছে সংগঠনটির অন্য সমন্বয়করা। কর্মসূচি অনুযায়ী আজ সোমবার সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। রোববার ২৮ জুলাই রাত ১২:১৫টার দিকে কোটা সংস্কার আন্দোলনের সাংবাদিকদের হোয়াটসঅ্যাপে গ্রুপে সংগঠনের অন্য সমন্বয়কদের পক্ষে এ ঘোষণা দেন সমন্বয়ক আব্দুল কাদের। এ সময় দাবি আদায়ের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে বাংলাদেশের সব নাগরিককে অনুরোধ করেন তারা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের হামলায় নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকব। আন্দোলনে সড়ক রেলের ক্ষতি প্রায় ৪৭ কোটি।
কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে। এ সময় কোথাও বাস ট্রাকে আগুন দেওয়া হয়েছে, কোথাও ভাঙচুর করা হয়েছে। দুর্বৃত্তদের আগুনের শিকার হতে হয়েছে ট্রেনেও, ফলে এখনও বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এসব ঘটনায় সড়ক ও রেলের প্রায় ৪৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় ১লা জুলাই। ১৫ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। পরদিন ১৫ই জুলাই থেকে এ আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। ডিসি পদে রদবদল ও নতুন নিয়োগ আসছে। জেলা প্রশাসক পদে বড় ধরনের রদবদল আনতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে এর প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই বেশ কয়েকটি জেলায় নতুন ডিসি নিয়োগ হতে পারে। সরকারের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কমপক্ষে ১০ থেকে ১৫টি জেলায় ডিসি পদে রদবদল হতে পারে। এর মধ্যে কেউ নতুন করে নিয়োগ পাবেন, আবার কেউ অন্য জেলায় বদলি হবেন। দেশের ৬৪ জেলায় ডিসি পদে বর্তমানে ৩টি ব্যাচের কর্মকর্তারা কাজ করছেন। এর মধ্যে সবচেয়ে পুরনো ব্যাচ হচ্ছে ২৪তম ব্যাচ। এ ব্যাচের ২৩ জন ডিসি পদে কর্মরত রয়েছেন। এছাড়া ২৫তম ব্যাচের ১৯ জন, ২৭তম ব্যাচের ২২ জন কর্মকর্তা ডিসি হিসেবে আছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সাধারণ ডিসি পদে ২ বছর হওয়ার পর তাদের বদলি বা পরিবর্তন করা হয়। ২৪তম ব্যাচের ডিসিদের অনেকের ২ বছর সময় শেষ হয়ে যাচ্ছে। সেজন্য তাদের অনেককে বর্তমান কর্মস্থল পরিবর্তন করে নতুনদের নিয়োগ দেওয়া হবে। সেক্ষেত্রে ডিসি পদে আসতে পারেন ২৭তম ব্যাচের কর্মকর্তারা। আজ থেকে বাড়তে পারে বৃষ্টি, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। শ্রাবণ মাসের মাঝামাঝিতেও বর্ষার চিরচেনা রূপ লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টি কমে যাওয়ায় সারা দেশে বেড়েছে দিন ও রাতের তাপমাত্রা, বেড়েছে গরমের অনুভূতি। গতকালও ১৬ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। এমন পরিস্থিতিতে বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার থেকে সারা দেশে আবার বৃষ্টি হতে পারে বলে অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এতে তাপপ্রবাহ ও গরমের অনুভূতিও কমতে পারে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় কক্সবাজার ও দেশের ৩ সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।